বৃহস্পতিবার ডক্টর ইউনূসের সাক্ষাৎকার প্রকাশ করে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। ঢাকায় নিজের সরকারি বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ভারতে শেখ হাসিনার অবস্থান ও দুই দেশের সম্পর্ক নিয়ে কথা বলেন। ডক্টর ইউনূস বলেছেন, শেখ হাসিনার ভারতে অবস্থান স্বাচ্ছন্দ্যকর নয়। বিচার করার জন্য বাংলাদেশ তাকে ফেরত আনতে চায়। পাশাপাশি শেখ হাসিনা ভারতে থেকে বাংলাদেশ নিয়ে নানান মন্তব্য করে বিতর্ক বাড়াচ্ছেন বলে মন্তব্য করেন তিনি। হাসিনা ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউই এটা পছন্দ করছে না। তাই এখন হাসিনার চুপ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি। একই সাথে তিনি জোর দিয়ে বলেন, হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত যেভাবে বাংলাদেশের বাকি দলগুলোকে ইসলামপন্থী হিসেবে আখ্যায়িত করছে, সেই মনোভাব থেকে দিল্লিকে বের হয়ে আসতে হবে। এদিকে বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ১ মাস পূর্তিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাণীতে তিনি বলেন, হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর দেশ রেখে পালিয়ে গেছে। নৃশংস গণহত্যার পর স্বৈরশাসনের অবসান ঘটিয়েছে তরুণরা। দেশকে এখন গৌরবের রাষ্ট্রে পরিণত করার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃঢ় সমর্থন জানিয়েছেন ১৯৮ জন বিশ্ব নেতা। তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ৯২ জন নোবেলজয়ী রয়েছেন। বুধবার মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকায় ছাপানো হয় পুরো বিবৃতি। আফসানা নীলা, ২১ টেলিভিশন।